হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন। এই শীতের মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সব সময় চাই। শীতের মধ্যে আমার মতো কেউ কষ্টে আছেন কিনা জানি না, তো সবাই ভালো থাকবেন। এই যে ভোরবেলা মঙ্গল আরতি হলো, এখন সকালে শিব পূজা সারবো। মালা কিছু মালা নিয়েছি, এখন কিছু মালা রয়ে গেছে, এখন করব। তো আপনাদের বাড়ির পরিস্থিতিটা দেখাই। দেখুন কি শীত, আর কত কুয়াশা পড়েছে। কিন্তু শীতটা মানে কম, কিন্তু কুয়াশাটা বেশি। তো দেখাই, চলুন দেখুন। তারপর আমার গোপাল দর্শন করুন। আগে বাইরের চারপাশটা দেখুন। দেখুন অন্ধকার, কত কুয়াশা। এই যে এই শীতের মধ্যে এখন বাবা এই যে খেতে যাবে, মোজার পায়ের মোজা খুলে এখন যেতে হবে খেতে। দুটি ক্ষেত আছে, ওই যে খেতে মানে জমি, ওই জমিতে আগে মানে জলটা যায় না, ওই খেতে আগেই করতে হয়। ওই জমিতে হালি বুনতে হবে, এর জন্য এই সকালবেলায় যাবে। গরুকে ওই যে খড় দিচ্ছে। আমাদের এইদিকে মানে খ্যার বলে। এই যে কত কষ্ট করে আছে। কত কুয়াশা। আমি বাবার বাড়ি এসেছি, আপনারা সবাই জানেন, কয়েকদিন থাকবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি বাবার বাড়ি কি করি। এই যে মা শীতের সকালে চাল ভিজিয়েছে, পিঠা করব, গোপালকে পিঠা করে দেব। আজকে অবশ্য চালের গুঁড়িটা মানে কুটে নেই, চালের গুঁড়া করব। তো দেখাবো, দেখতে থাকুন। এই যে গোপাল বসে আছে। তো বসে থাকো বাবা, তোমার এখন সেবার ব্যবস্থা করি। তো দেখতে থাকুন, আমি সেবা পূজাটা সেরে নেই। আমার সকল বিগ্রহ আমি আমার এই যে বড় যা, ওনার কাছে দিয়ে এসেছি, উনি পূজা দিবেন। আমি শুধু গোপালকে নিয়ে এসেছি, কারণ গোপালকে ভোগ দিতেই হবে। গোপাল সোনাকে না খাইয়ে রাখা যাবে না। এখন এই যে ফুল তুলবো, দেখুন কত ফুল এই বাড়িতে। এই যে অনেক রকমের ফুল। এই যে ফুল তুললাম, কয়েক রকমের ফুল। এখন গোপালকে দেব, গোপালকে সাজিয়ে দেব। এই যে গোপালকে সাজানো হয়ে গেছে, সেবা দেওয়া হয়ে গেছে। এই যে
তো বসে থাকো বাবা, তোমার জন্য যে ভোগের ব্যবস্থা করব দুপুরে। তো দেখতে থাকুন আমি আজকে দুপুরে বাবার বাড়ি কি ভোগ রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এখন চাল গুঁড়া করব। এই যে ছেঁচনির মধ্যে নেওয়া হয়েছে লোহার। এখন শুধু ছেঁচতে থাকবো। এখন মা করছে, আমি ওর সাথে করব। এখন চাল গুঁড়ো এই যে চালা হবে, এই যে ছাকা হবে আর কি। এই যে কি সুন্দর করে পড়ছে। এখন এই যে সবগুলাই করে নেব, চালের গুঁড়া করে নেব। তো দেখতে থাকুন। এই যে চালের গুঁড়া করা হয়ে গেছে। এখানে কিছু রেখেছে আজকে যে পিঠা তৈরি করব, আর কিছু বাকি মানে রোদ্রে শুকিয়ে দিয়েছে, দেখাই। এই যে রোদে শুকিয়ে দিয়েছে কালকের জন্য। আমি এখন রান্না করব, ভোগ রান্না করব। ভোগ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করব আলু মূলা দিয়ে চচ্চড়ি, মাছ ডাল দিয়ে। আলু মূলা না, সরি। আমি আজকে রান্না করব মূলা আর সিম দিয়ে চচ্চড়ি, আর বেগুন মূলা আলু দিয়ে পনিরের তরকারি। তো দেখতে থাকুন আমি রান্না করি। ওই পাশে এই যে দুধ বসিয়ে দিয়েছি, পনির করব। এই পাশে এই যে তেল দিয়ে দিয়েছি, চচ্চড়িটা নামাবো। একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন এই যে মেথি আর জিরা দিলাম, পাঁচফোড়ন দিলাম না, এটাই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এই যে সবজিটা দিয়ে দিলাম, মাছ ডাল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিই, দেখতে থাকুন। কষানো হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দেবো। জলটা শুকাক, দেখতে থাকুন। ওই পাশে রান্নাটা বসিয়ে দিয়েছি, যে হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলি। ওই যে পাশে অন্নটা হয়ে গেছে। এই যে কড়াইটা এসে পড়েছে। এখানে এই পাশে যে চচ্চড়িটা নামিয়েছি, যে লবণ দিয়ে দিই সবজিতে। হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, জল দিয়ে দিয়েছি। এই যে জল দিয়েছি, এখন এই যে বোল কাচ্ছে। একটু পরে নামিয়ে পনির দিয়ে জিরা সম্বার দিয়ে দেবো। কিন্তু দেখতে থাকুন, আমার রান্না একই রকম, অনেক সহজ। যে পনিরগুলো মেখে রেখেছি, তরকারিটা হয়ে গেলে দিয়ে দেব। দেখতে থাকুন। এই যে তরকারিটা নামিয়েছি, এখন সম্বার দেব। যে কড়াইতে তেল দিয়ে দিছি, এই যে জিরা দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। তো ছানাটা ভাজতে থাকি। এই যে ভাজা হয়ে গেছে। এখন এই যে জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে তরকারিটা হয়ে গেছে, ঘরে নিয়ে এসেছি। এই যে এখন ভোগ লাগাবো। এই যে অন্নটা বেড়েছি, এই যে একটু চচ্চড়ি দিয়ে দিলাম। এই যে একটু তরকারি এখানে দিয়ে দেব। ছোট বাটি নেই। এই যে একটা তুলসী পাতা দিয়ে দেব। মনে থাকে না। তো এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো ভগবানকে এখন সেবা লাগিয়ে নিই, দেখতে থাকুন। এই যে ভোগ রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে সকালবেলা যে গুড়ি কুটা হলো, সেই গুড়ি দিয়ে যে এখন পিঠা করা হবে। তো পুলি পিঠা করা হবে। এই যে জলের মধ্যে গুড় ছেড়ে দিচ্ছে। তো আজকে এখন নিরামিষ করবে, সাথে এই যে নারিকেল দিয়ে। তো এই পুলি পিঠাটা একটু শেয়ার করি, দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে জলটা বলকিয়েছে, এই যে গুড়ের জল, এখন এই যে নারিকেল দেওয়া হচ্ছে। তো একেবারে হয়ে গেলে আপনাদের দেখাই। এই যে জলের মধ্যে চালের গুঁড়া নিয়ে এটা এই যে গুলিয়েছি। এই যে এটা এখন এটার মধ্যে ছেড়ে দেব। এই যে গুড় আর নারকেল যে জাল পাড়া হলো, ওইটার মধ্যে যে ছেড়ে দেওয়া হচ্ছে। তো দেখতে থাকুন, কীভাবে তৈরি করি দেখাই। এই যে দেখুন হয়ে গেছে। একটু পরে নামাইবো। এই যে আমার কাকাও জানে, এই যে দাঁড়িয়ে আছে, দেখছে এটা কিভাবে রান্না করছি। এই যে এখানে দর্শক আছে অনেকেই। এই যে এই যে হয়ে গেছে, এখানে নামিয়ে ফেলবো।
এই যে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, এই যে জিরার গুঁড়া। এই মশলাটা দিলে আর কি একটু মানে অনেক গন্ধ আসবে, গন্ধটা অনেক ভালো, ফ্লেভারটা অনেক ভালো হয়। তো নামিয়ে ফেলবো এখন, হয়ে গেছে। এই যে জল দিয়েছিলাম, এখন জল বলকাচ্ছে। এখন এই যে চালের গুঁড়া দিয়ে দেব। এই চালের গুঁড়া দিয়ে একটু কয়রা খসানো হবে, একটা ডো তৈরি করা হবে। তো দেখতে থাকুন। খালি বললে ওই যে আমার ব্যবসা কামটা রুগী মানে ব্যবসা এই যে 500 টাকা করে বুঝেন নেই 100 এই যে হয়ে গেছে। তোমার কথা আমি সামনে গল্প করবো না। হয়ে গেছে। নাম ভালো চিন্তাই করি কই মুখে দামি তো ছিল আজকে রোদ উঠলো না কি তা। এই যে বাটিটা তৈরি করছি। সন্ধ্যাবেলায় গোপালকে আজকে পুলি করে দেব, পুলি পিঠা। ওই দিন তো ঝাল পুলি করেছিলাম, আজকে যে খেজুরের গুড়ের নিরামিষ দিয়ে পুলি পিঠা তৈরি করলাম। এই যে দেখুন বাটি তৈরি করলাম। এই যে হয়ে গেছে। এই যে এখন এই যে হয়ে গেল। এখন এই যে এটা লাগাবো আবার। এই যে দেখুন এইভাবে দুটি করি, তারপরে গোপালকে দেই। তো দেখতে থাকুন। আমার এই যে পিঠাটি কেমন লাগে, পুলি পিঠা, অবশ্যই একটু কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গোপালকে সেবা দেই। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।